জঘন্য ব্যবহার আমরা ফ্রিতে নিতে আসছি এখানে। হ্যাঁ, বন বিভাগে গাছ কেনার জন্য কৃষ্ণচূড়া ফুল আমার অনেক পছন্দের। এরিকা কয়টা আছে এখানে? হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখো, আজকে কিন্তু আমরা এসেছি বন বিভাগে গাছ কেনার জন্য। আর আজকে আমার সাথে আছে আমার একটা বন্ধু অনিন্দ, আর এই যে আমার একটা বান্ধবী বৈশাখী। ও কি যেন একটা খুঁজতে গেছিল, ও কৃষ্ণচূড়া ফুল। এই দেখো, কৃষ্ণচূড়া ফুল আমার অনেক পছন্দের। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে যেও। তো দেখে আগে একবার আসছিলাম আমরা কিছুদিন আগে, তখন অবশ্য বেশি গাছ ছিল না, তখন নতুন করে গাছ দেওয়া শুরু করেছিল। তো দেখা যাক আজকে গাছ পাই কিনা। আর আমার ভয়েসটা ক্লিয়ার কিনা ওটা আমি ঠিক জানি না, কারণ আমি মাইক্রোফোন আনতে ভুলে গেছি। ওই যেখানে কিছু একটা গাছ দিচ্ছে, দেখা যাক কিছু পাই কিনা আজকে। আগের দিন তো এসে পুরো খালি হাতে ফিরে গেছিলাম। এই দেখো কি সুন্দর গাছ। ওয়াও, এটাও তো অনেক সুন্দর। সেই এরিকা দেন, এরিকা কয়টা আছে এখানে? ভালো ভালো দেখে দেন, যে কয়টা ভালো আছে দেন। আইসলাম কিছু গাছ কিনতে, কিন্তু যে জঘন্য ব্যবহার আর কি বলবো এই বন বিভাগের মানুষদের। মানে ওদের খুবই একটু হ্যাঁ, এমন একটা অবস্থা যেন আমরা ফ্রিতে নিতে আসছি। আসলে বন বিভাগে কিন্তু সরকার ভর্তুকি দেয়, তাই উৎপাদন খরচ পুরোটা ক্রেতার কাছ থেকে নেওয়া হয় না। এখানে মূলত বনায়ন ও পরিবেশ রক্ষার জন্য মানুষকে উৎসাহ দিতে কম দামে চারা বিক্রয় করা হয়। কিন্তু তাদের এমন একটা ভাব যেন আমরা সেখানে ফ্রিতে গাছ নিতে গিয়েছি। মানে আমাদের সাথে তাদের কথাগুলো ছিল খুবই চিরিংবিরিং। আসলে ক্রেতা বিক্রেতা সুলভ আচরণ তাদের ছিল না। তো যাই হোক, তাদের এই ব্যবহার দেখে মেজাজটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কলেজে, সেখান থেকে ঝালমুড়ি খেলাম। আনন্দ কেমন খেতে বলো? সুস্বাদু। আসলে অনেক সুন্দর। আর এটা হলো আমাদের কলেজের সব থেকে পুরনো বিল্ডিং। আর বাড়ি এসে দেখি বাবা এখানে পুকুরে সিঁড়ি বানাচ্ছে। এই সিঁড়িটা আসলে কিভাবে বানানো হচ্ছে এটা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আর গত রাতে তো বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলো সতেজ রাখার জন্য এগুলোকে একটু বাইরে রেখেছি, যেটা তোমরা রিলসে হয়তো অলরেডি দেখে নিয়েছো। আর এই কাজটা করে যে আমার এত বড় ক্ষতি হবে আমি না বুঝতেই পারিনি। আমার আসলে ভালো করতে গিয়ে যে এই গাছটার এরকম ক্ষতি হবে আমি না ভাবতেই পারিনি। মানে আমার এত খারাপ লাগছে কি আর বলবো তোমাদের। মানে গাছটা আমি এত সুন্দর হয়েছিল, এত কষ্ট করে বানাইছিলাম। দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো গাছটার কি অবস্থা। দেখো গাছটা নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে দেখেছিলে কত সুন্দর ঝোপালো ছিল। দেখো কি অবস্থা। আর এই কাণ্ড করেছে রাজহাঁস, পাতিহাঁস, সব হাঁস। কালকে রাতে বৃষ্টি হচ্ছিল, এই জন্য গাছগুলোকে বাইরে রেখেছিলাম যাতে পাতাগুলো ভালো থাকে, গাছগুলো একটু ভালো হয়। কিন্তু এর ভালো করতে গিয়ে পুরো গাছটাই নষ্ট হয়ে গেল। দেখো আর 2-3টা ডাল অবশিষ্ট আছে। এই যে গাছের শেষ পরিণতি। তো এগুলোকে তার এক মুহূর্ত আমি বাইরে রাখবো না, এগুলোকে এখন আমি আবার তার জায়গায় নিয়ে যাব। এখানে তো এই গাছটা রাখা ছিল, কিন্তু গাছটা যেহেতু এখন আর ভালো নেই, এখানে আবার নতুন করে গাছ লাগাবো, তো এটা এখানে আর না রাখি। তো দুপুরবেলা তো আজকে প্রচন্ড ঝড় হয়েছিল আর আমরা অনেক আমও কুড়িয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। টাটা।